আজ যেন সময়ের স্রোতের বিপরীতে আবার ফিরে গেলাম সেই পুরনো দিনে, গ্রাম বাংলার এক অমূল্য ঐতিহ্যের মাঝখানে। গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী পলো দিয়ে মাছ ধরার যে উৎসব, তা আগে দেখার সুযোগ হয়নি কখনো। আগের দিনে বিলের পানি কমে এলে আশপাশের কয়েক গ্রামের মানুষ দল বেঁধে পলো দিয়ে মাছ ধরত। আজ সেই দৃশ্য যেন আবার ফিরে এসেছে। শীতের এই সময়টাতে বিলের পানি কমতে শুরু করে। এলাকাবাসীর উদ্যোগে গ্রামে গ্রামে কাড়া দেওয়া হয়, যাকে আমরা মাইকিং বা প্রচার হিসেবে জানি। এই ঘোষণার পরদিন সকালে আশপাশের কয়েক গ্রাম মানুষ নিজের নিজের পলো নিয়ে ছুটে আসে বিলে। বিলে পৌঁছে দেখি সারিবদ্ধভাবে সবাই পলো নিয়ে নেমে গেছে। সকলের মাঝে এক অন্যরকম উন্মাদনা, মুখে হাসি, চিৎকার, আনন্দে ভরা এক উৎসবমুখর পরিবেশ। কেউ হাঁটু পানিতে নেমেছে, কেউ বা কোমর পানিতে। কারো হাতে নতুন পলো, আবার কারো হাতে বহুদিনের পুরন কিন্তু স্মৃতিতে ঠাসা এক ঐতিহ্যবাহী পলো। কেউ একজন যখন বিশাল একটা কাতল তুলে ধরলো, চারপাশের সবাই এমনভাবে চিৎকার করে উঠলে যেন প্রত্যেকেই একটি করে মাছ ধরেছে। দলের আনন্দ, হাসি আর চিৎকার চারপাশের প্রকৃতিকে আরো প্রাণবন্তর করে তুলেছিল। কথায় আছে, শখের দাম লাখ টাকা। এখানে কেউই প্রফেশনাল জেলে না, প্রায় সকলেই শখের বশে নেমেছে। এখানে বয়সের কোনো বাধা নেই। মাছ ধরার উৎসবে অংশ নিয়েছে শিশু থেকে বৃদ্ধ সকলেই। দাদা নাতিকে নিয়ে, বাবা ছেলেকে নিয়ে এসেছে। মাছ ধরতে মেসি এবং নেইমার আসলেও আসেনি রোনালদো। বিল জুড়ে বিভিন্ন ধরনের মাছের ছড়াছড়ি। আজকের বিলে সত্যি মাছের মিলন মেলা ছিল। একের পর এক উঠে আসছিল আমেরিকান রুই, বড় বড় কাতল, পোনা, বাটা সহ বিভিন্ন ধরনের দেশি মাছ। অনেক মাছের ওজন 2 থেকে 5 কেজি পর্যন্ত। এখানে পলোর পাশাপাশি বিভিন্ন ধরনের জালও দেখা গেল। আমরা শুধু দেখতে যাই, কিন্তু পরিবেশের আনন্দে আর থাকতে না পেরে পানিতে নেমে যাই মাছ ধরার জন্য। মাছ না পেলেও যে আনন্দটা পেয়েছি, সত্যি কখনো ভোলার নয়। মাছ ধরার উৎসবের অংশ হতে পারাই ছিল সবচেয়ে বড় পাওয়া। আজকের দিনটি আমাকে শিখিয়েছে, গ্রাম বাংলা হলো হাসি, আনন্দ, মিলন মেলা আর ঐতিহ্যের এক বিশাল কারুকাজ। পলো দিয়ে মাছ ধরা তারই এক সুন্দর উদাহরণ। শত শত মানুষ একসাথে দাঁড়িয়ে হাসে, কথা বলে, চিৎকার করে আর একসাথে আনন্দ ভাগ করে। সেটা সত্যি অমূল্য।